বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে গিয়ে শেষ রক্ষা হয়নি। পুনরায় পুলিশের হাতে আটক হয়ে পুনরায় শ্রীঘরে। 4 জনকে আটক করার পর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সন্দীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিং করেছেন। মেহেদী হাসান রাজীব এর পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজে বিস্তারিত। পুলিশ সুপার সন্দীপ কুমার চক্রবর্তী জানান, গত ভোর রাতে 3:50 4 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার অভিহিত হলে রাতেই ডিউটিরত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক করার পাশাপাশি দিক নির্দেশ প্রদান করেন। পরে বিভিন্ন পুলিশের ইউনিট জেলা কারাগার আশেপাশের এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে সদর পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ আলম ফোর্স সহ ভোর 4:15 করতোয়া নদীর পার ঘেঁষার চাষিবাজার এলাকা হতে 4 জন পলাতক কয়েদিকে আটক করে পরে জেলা পুলিশ সুপার শনাক্ত করেন। 4 জন কয়েদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, কারাগারে কন্ডম শেলের ছাদ ফুটো করে এরপর বিভিন্ন সময় বিছানার চাদর সংগ্রহ করে ওই বিছানার চাদরকে রশি দিয়ে গিট দিয়ে কারাগারের প্রাচীর পার হয়। এই ঘটনার পর কয়েদি 4 জনকে পুনরায় মামলা দিয়ে শ্রীঘরে পাঠিয়ে দেওয়া হবে। কয়েদিরা হলেন কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর নজরুল ইসলাম, বগুড়ার সদর থানার কুটুর বাড়ির ফরিদ শেখ, মাধবী নরসিংদীর আমির হামজা, বগুড়া কাহালুর জাকারিয়া। উল্লেখিত 4 জন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার নিজ কার্যালয়ে কনফারেন্স করে নিজেই ফাঁসি দণ্ডপ্রাপ্ত 4 জন আসামি রয়েছেন। পলায়ন করেছে, সেজন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে এবং মামলা হওয়ার সাপেক্ষে তাদের করতে হবে এবং বিজ্ঞ আদালত থেকে বৃষ্টি পাড়ি দিয়ে কিন্তু সহযোগী পাড়ি দেওয়া হবে। আমাদের চাষিবাজারে পৌঁছে তারা অপেক্ষা করছিল যে তারা পৃথক হয়ে কোথাও পাড়ি দেওয়া সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় তুলে দেওয়া। আমাদের সদর পাড়ির সাব ইন্সপেক্টর কোশ্চেন কার্যকরী একটি দল তারা দ্রুততম সময়ে এই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখানে পারে পরবর্তীতে স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।